না, তুই যাস না ইরাবতী। वंदे विष्णु, वंदे विष्णु, वंदे विष्णु, वंदे विष्णु। बचाओ, बचाओ। वंदे विष्णु, वंदे विष्णु। दाঁড়াও। চলো, দাঁড়াও। ওপরে। ইরাবতী, এটা কি হলো? কি হলো এটা? আর ওই মায়াবী অস্ত্র আমি পেলাম না কেন? ওই মেয়েটাকে তো আমি খাদে ফেলে দিয়েছি। এত উঁচু থেকে পড়েও বাঁচতে পারবে না। ওই মেয়েটা তো বাঁচবে না। তাহলে অস্ত্রটা কেন পেলাম না? আমি তোকে বারণ করেছিলাম। মা, 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 তোমার কি হয়েছে? মা, তুমি ঠিক আছো তো? মা, কিছুক্ষণ আগে আকাশে আমি ওই মায়াবী অস্ত্রের মতো আলো দেখতে পাই। ওটা কি ছিল? আর আর তুমি আঘাত পেলে কি করে? ওই অস্ত্র আমাকে যে তুকতাক করা হয়েছে সেটা নষ্ট করতে এসেছিল। এত পুজো করার পরে এসেছিল ধীর। ওই মেয়েটা আমার উপর যে তুকতাক করেছিল আজ সেটা নষ্ট হতো। ওই অস্ত্র আমি হাতে পাওয়ার আগেই ওই মেয়েটা চন্দ্রকান্তা মাঝে চলে এলো। আমাকে অস্ত্রটা নিতে দিল না, আবার আঘাতও করলো ধীর। ধীর, মা, এই কথাটা তুমি আগে কেন বলনি? যে তুকতাক কাটানোর জন্য তুমি ওই মায়াবী অস্ত্রের পুজো করবে আর তার জন্য তুমি চন্দ্রকান্তাকে এখানে নিয়ে আসবে, তাহলে আমিও তোমাদের সঙ্গে আসতাম। আর যে কোনো উপায়ে, যেভাবেই হোক, ওই অস্ত্র আমি তোমাকে দিতাম। কোথায় চন্দ্রকান্তা? কোথায়? চলে গেছে। আমাকে সুস্থ না করেই চলে গেছে। চলে গেছে? তার মানে এতদিন আমি যা করলাম সব ব্যর্থ হয়ে গেল? তুমি যদি আমাকে সঙ্গে করে নিয়ে আসতে, তাহলে এখান থেকে আমি ওই মায়াবী চন্দ্রকান্তাকে যেতে দিতাম না। ধীর কিভাবে জানলো যে আমি মায়া কুমারী? আমি তো নিজেই কিছুক্ষণ আগে জানতে পারলাম যে আমি মায়াবিদ্যা জানি। ভদ্রামা, আপনি জানেন না কত কষ্ট করে আমি সূর্যগড়ে গিয়েছিলাম। তারপর অনেক চেষ্টা করে আমি চন্দ্রকান্তাকে খুঁজে বের করি, ওর সঙ্গে ভালোবাসার অভিনয় করি। আর ওকে বোঝানোর জন্য আমি আমার মায়ের বিরুদ্ধে যাই, ওর সঙ্গে মিথ্যে বিয়ে করি, একজন ভালো স্বামী হওয়ার অভিনয় করি, আমার মায়ের জন্য ওকে বিজয়গড়ে নিয়ে আসি। ভালোবাসার নাটক করলাম, কিন্তু সব ব্যর্থ হলো, সব ব্যর্থ। শত্রু রাজ্যের মেয়েকে এখানে নিয়ে আসি এত কষ্ট করে, আর যেই কাজের জন্য এখানে নিয়ে এলাম সেই কাজের যখন সময় হলো ও চলে গেল। ও
ও আমাকে আঘাত করেছে, তার থেকে বাঁচার জন্য আমি ওকে আঘাত করেছি, কিন্তু তারপরেও আমি অস্ত্রটা নিতে পারিনি। আর ও জানলা দিয়ে উড়ে বাইরে চলে গেল। চন্দ্রকান্তা, কি হয়েছে ধীর? তুমি এত দুশ্চিন্তা করছো কেন? তোমার মা মরতে মরতে বেঁচে গেছে সেই চিন্তা করছো, নাকি ওই চন্দ্রকান্তা মরে গেছে কিনা সেটা না, মা। ভাবছো? ও বাঁচুক বা মরুক তাতে কিচ্ছু যায় আসে না আমার। যে তোমার শত্রু সে আমারও শত্রু। আমি তো শুধু এটা ভাবছিলাম যে যদি যদি তোমার এই পুজোটা সফল হতো আর এই টুকটাকটা কেটে যেত, তুমি ঠিক হয়ে যেতে। মা, তোমার অবস্থা খুবই খারাপ। চলো আমি তোমাকে মহলে নিয়ে যাই। তুমি যদি আমাকে সঙ্গে করে নিয়ে আসতে, তাহলে আজ আমি ওই মায়াবী চন্দ্রকান্তাকে এখান থেকে যেতে দিতাম না। কত কষ্ট করে আমি সূর্যগড়ে গিয়েছিলাম, তারপর অনেক কষ্ট করে আমি চন্দ্রকান্তাকে খুঁজে বের করি, ওর সঙ্গে ভালোবাসার অভিনয় করি, ওকে দেখানোর জন্য আমি আমার মায়ের বিরুদ্ধে যাই, ওর সঙ্গে মিথ্যে বিয়ে করি, একজন ভালো স্বামী হওয়ার অভিনয় করি। আর যেই কাজের জন্য এখানে নিয়ে এলাম, সেই কাজের যখন সময় হলো ও চলে গেল। আমি একটা পাগল, এমন একটা ছেলেকে ভালোবাসলাম যে শুধুই ভালোবাসার নাটক করে গেছে, আমাকে ঠকিয়েছে। ভেবেছিলাম রানীমার বিগড়ে যাওয়া ছেলে, ভাবলাম ভালোবাসা দিয়ে শুধরে দেব। তখনও যখন ওই মেয়েটা বললো ধীরের সন্তানের মা, ভেবেছিলাম ওই মেয়েটা মিথ্যে বলছে, কিন্তু না, ওই মেয়েটা মিথ্যে বলছে না, ধীর মিথ্যে বলছে। ও সবসময় ঠকিয়েছে আমাকে, সেই প্রথম দিন থেকে মিথ্যে বলেছে, ঠকিয়েছে, ও ছলনা করেছে। কিন্তু এমনটা কেন করলো? আমি ওর কি ক্ষতি করেছিলাম? এই মায়াবী অস্ত্রের কাহিনীটা কি? আমার পিঠে যে চিহ্নটা আছে সেটা কেন রয়েছে? কেন বারবার আমি শুধু একটাই শব্দ শুনতে পাই, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু? হ্যাঁ, আমি বিষ্ণুদেবের ভক্ত। কি সেই শক্তি যেটা ওই মন্দিরে আমি শুনতে পাই, অনুভব করতে পারি? কি সম্পর্ক তার সাথে আমার? বল রিমঝিম, আমি কে? তুই আগে একবার কথা বলেছিলি, আমাকে বলেছিলি আমি মায়া শক্তি জানি। এত বড় একটা কথা বললি, আমি মায়া কুমারী। তারপর হঠাৎ তুই কোথায় চলে গেলি? কিছু বললিই না আমাকে। আমি জানি তুই আমার সম্বন্ধে সব জানিস,
আমি আজ জানতে চাই আমার পরিচয় কি, আমি কোথা থেকে এসেছি, আমার অস্তিত্ব কি? বল রিমঝিম, বল আমার আসল পরিচয়। চাঁদের 16 কলায় পরিপূর্ণ এই মুখ, আজ থেকে এর নাম চন্দ্রকান্তা। এসব কি দেখলাম রিমঝিম? যিনি তোকে শিশু দিয়ে গেলেন উনি কে ছিলেন? আমার বাবা মা আমাকে সমুদ্র থেকে কুড়িয়ে পেয়েছিলেন, আমার নাম দিলেন চন্দ্রকান্তা। মানে আমি ওনাদের সন্তান নই? না, আমি ওনাদেরই সন্তান। উনিই আমার মা, সূর্যগড়ের মেয়ে। এখন যা দেখলাম সেসব কি? রিমঝিম, আমি জানতে চাই আমি কে, কোথা থেকে এসেছি, আমার পরিচয় কি, কে জন্ম দিয়েছেন আমায়? আমি জানতে চাই রিমঝিম, আমাকে বল। কি হয়েছে? ওই মেয়েটার জন্য চিন্তা করছো যে ও বেঁচে আছে না মরে গেছে? না মা, তোমার জন্য চিন্তা করছি। ভাবছি চন্দ্রকান্তাকে যদি একবার পেতাম তাহলে আমি কি করতে তুমি? ওকে উচিত শিক্ষা দিতাম, ওকে সেই যন্ত্রণা দিতাম যেটা ও তোমাকে দিয়েছে। যন্ত্রণার এই কাহিনী শেষ হয়নি ধীর। আমি প্রহরীদের পাঠিয়েছি ওই খাদে মেয়েটাকে খুঁজে বার করার জন্য। হয় ওকে জীবিত পাওয়া যাবে, না হলে ওর লাশ পাওয়া যাবে। যদি ও জীবিত থাকে সবার আগে ওর কাছ থেকে সেই মায়াবী অস্ত্র নেব। ও যে তুকতাক আমার ওপর করেছে আমি সেটা নষ্ট করব, তারপর আমি ওকে শেষ করে দেব। ধীর, যাও তুমি গিয়ে একটু বিশ্রাম নাও। ঠিক আছে। আপনারাও যান। এটা তুই কি করলি ইরা? একটা মাত্র সুযোগ পেয়েছিলি তুই ওই মায়াবী অস্ত্র লাভ করার জন্য, আর তুই সেটাও নষ্ট করে ফেললি। সেই মেয়েটাকেই তুই খাদে ফেলে দিলি যে তোকে ওই মায়াবী অস্ত্র এনে দিতে পারত। ইরা, আজ তুই একটা অনেক বড় হার হারলি। ওই মেয়েটাও গেল আর ওই মায়াবী অস্ত্রটাও। রানিমার জয় হোক। কি হয়েছে? মেয়েটাকে পাওয়া গেছে? রানিমা, আমাদের যে প্রহরীরা পাহাড়, সমুদ্র, খাদে রাজকুমারী চন্দ্রকান্তার খোঁজে গেছিল তারা সবাই ফিরে এসেছে। ওরা রাজকুমারীর খবর নিয়ে এসেছে। না না, যে আমার মায়ের শত্রু সে আমারও শত্রু।
তাহলে আমার শত্রুর কথা কেন মনে পড়ছে? আমার কেন এরকম মনে হচ্ছে যে যে ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না? কেন? ধীর, আমি তো তোমায় ভালোবেসেছিলাম, ভেবেছিলাম আমার সঙ্গে আছো, আমার সাথে আছো, কিন্তু তুমি আমায় ঠকালে। কেন আমায় তুমি ঠকালে ধীর? না চন্দ্রকান্তা, না, আমি তোমাকে ভালোবাসি। চন্দ্রকান্তা, 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 না, আমি ওকে ভালোবাসি না। ভালোবাসি? ধীর, তুমি আমায় ভালোবাসো না? চুপ, একদম চুপ। আমি বলছি চুপ করো, তুমি চুপ করো, চুপ। আর একটাও কি হলো? মেয়েটাকে পেলে? না রানীমা, ওকে পাওয়া যায়নি। আমি এটা জানতাম, আমি খুব ভালো করে জানতাম মেয়েটাকে পাওয়া যাবে না। আমি ওর ওপরে এমন ভয়ঙ্কর আঘাত করেছিলাম, এতক্ষণে হয়তো ও পুরো ছাই হয়ে গেছে। ওকে কেন, ওর ছাইও পাওয়া যাবে না। ভালোই হয়েছে, যা হয়েছে ভালোই হয়েছে। আয়না আমাকে বলেছিল যে রত্নার ওই মেয়ের হাতে নাকি আমার মৃত্যু লেখা আছে, কিন্তু আজ আমার হাতে ওর মৃত্যু হয়েছে। তার মানে আমাকে কেউ মারতে পারবে না। না এরা, বরং বল যে সেই মেয়েটার মৃত্যু হয়েছে যে তোকে ওই মায়াবী অস্ত্রটা দিতে পারত। ভদ্রমা, নিজেই যদি বেঁচে না থাকতাম তাহলে সেই অস্ত্র নিয়ে কি করতাম? তাছাড়া ওই অস্ত্র পাওয়ার নিশ্চয়ই অন্য কোনো উপায় আছে। অন্তত আমার মাথার ওপর যে মৃত্যুর ছায়া ছিল সেটা সরে গেছে। রত্নার বংশ, অংশ, রাজত্ব সব শেষ, সবকিছু। এটা আমার পরাজয় নয়, এটা আমার জয়। মূর্খ তুই ইরা। দেখ বাইরে, হাওয়া দিক পরিবর্তন করছে, ঝড় আসতে চলেছে। আর আমার তো মনে হচ্ছে এই ঝড় যেন তোকেই না উড়িয়ে নিয়ে চলে যায়। আর আমি তো এই ঝড়ে তোর এই সিংহাসনকে টলে যেতে দেখতে পাচ্ছি এরা। সিংহাসন টলতে। ভদ্রমা, এই সিংহাসন আপনি আমায় দিয়েছিলেন। বিজয়গড় আর রত্নাকে আক্রমণ করার আগে আপনি আমায় আশীর্বাদ করেছিলেন, যতক্ষণ আপনি আমার সঙ্গে আছেন কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। কেউ না, একজনই ছিল, সেও মারা গেছে। রত্নার সেই মেয়ে মারা গেছে। এবার সবাইকে জানিয়ে দিতে হবে যে ও আর বেঁচে নেই। একদিকে বিজয়গড় তার রাজকুমারীর মৃত্যুতে শোক পালন করবে, আর অন্যদিকে আমি যে নতুন করে জীবন ফিরে পেলাম তার জন্য উৎসব পালন করব। চন্দ্রকান্তা, তুই হঠাৎ করে তুই এখানে? সব ঠিক আছে তো মা? আমরা তোকে কিছু জিজ্ঞেস করছি, উত্তর দে। উত্তর এখন তোমরা দেবে আমাকে। বলো, আমি কার মেয়ে মা? কে জন্ম দিয়েছে আমাকে? বাবা? ধীর, ধীর, ওখানে ওখানে রাজসভায় ঘোষণা করা হয়েছে যে চন্দ্রকান্তা মারা গেছে। ও পাহাড় থেকে খাদে পড়ে গিয়ে মারা গেছে। ধীর, বলো না এটাও কেন করলো, বলো না। ধীর, ধীর, বলো কিছু। ধীর,
ও তোমার স্ত্রী তো, হ্যাঁ? তুমি ওকে সূর্যঘাট থেকে বিজয়গড়ে নিয়ে এসেছিলে, বিয়ে করে নিয়ে এসেছিলে, আর কথাও দিয়েছিলে ওকে যে তুমি ওর সাথে থাকবে, ওকে তুমি রক্ষা করবে। কেন করলে না? ও এখানে শুধু তোমার জন্য এসেছিল, এই শত্রু রাজ্যে শুধু তোমার উপরে বিশ্বাস করে এসেছিল। কোথায় ও? ওখানে সবাই ঘোষণা করা হয়েছে যে চন্দ্রকান্তা মারা গেছে, কিন্তু তোমাকে দেখে সেটা বোঝা যাচ্ছে না। ধীর, ওখানে তোমার স্ত্রীর মৃত্যু ঘোষণা করা হয়েছে, আর এখানে তুমি চুপচাপ দাঁড়িয়ে রয়েছো।